বেশ কিছুদিন ধরে দেখছি সিকিমের ট্যুরিজম মূলত রাস্তাঘাট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত আংশিক সত্য, অর্ধসত্য, কোনো কোনো ক্ষেত্রে আবার সম্পূর্ণ অসত্য সংবাদ পরিবেশন হচ্ছে, যা ট্যুরিস্টদের মধ্যে অযথা বিভ্রান্তির সৃষ্টি করছে। এর ফলস্বরূপ যেমন ট্যুরিস্টদের বহু কাঙ্ক্ষিত সিকিম ভ্রমণের পরিকল্পনা বাধাপ্রাপ্ত হচ্ছে, ঠিক তেমনই সিকিমে যারা ট্যুরিজম ব্যবসার সঙ্গে জড়িত তারা অপরিসীম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সিকিমে ট্যুরিজম ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত থাকার কারণে আমাকে নিয়মিত সিকিমে ট্রাভেল করতে হয়, তাই আমি প্রকৃত অবস্থাটা তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওতে। আসলে আমরা অনেক সময় ভুলে যাই সিকিম একটা ছোট্ট গ্রাম নয়, এটি ভারতের একটি অঙ্গরাজ্য। তাই নর্থ সিকিমে রাস্তা বন্ধ হলে আমরা মনে করি পুরো সিকিমে রাস্তা বন্ধ, অথচ নর্থ সিকিম পুরো রাজ্যের একটা ছোট্ট অংশ ছাড়া আর কিছুই না। এখান থেকেই বিভ্রান্তির সূত্রপাত। অল্প জেনে অনেকেই খবর করতে যাচ্ছেন আর তার থেকেই ছড়াচ্ছে বিভ্রান্তি। প্রকৃত অবস্থাটা হচ্ছে এই মুহূর্তে নর্থ সিকিম ছাড়া সিকিমের বাকি অংশ পর্যটকদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। সিকিমের লাইফলাইন NH10 কথা যদি বলেন তাহলে আমি বলবো গত কয়েক বছরের মধ্যে এবছর NH10 অবস্থা অনেক ভালো। গত বছর থেকে NHIDCL এই রাস্তাটির দেখভালের দায়িত্ব নেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে এই রাস্তাটির উন্নতি ঘটেছে। এখনও কাজ পুরো কমপ্লিট হয়নি, বা বলা ভালো দিনে দিনে রাস্তাটি আরও উন্নত হচ্ছে। সেই কাজের জন্যে আগে থেকে সার্কুলার বার করে কখনো সখনো কিছু সময়ের জন্য রাস্তা বন্ধ করে কাজও হয়েছে, তখন অল্টারনেট রুট ব্যবহার করে গাড়ি চলেছে। বাদবাকি রাস্তা কমপ্লিটলি ওপেন ফর টুরিস্ট, শুধুমাত্র নর্থ সিকিম ছাড়া। যদি আপনি বলেন পাহাড়ি রাস্তার পরিস্থিতি তো যে কোনো সময় বদলাতেই পারে, সেটা অবশ্যই ঠিক। সেক্ষেত্রে আমাদের মতো যারা সিকিমের ট্যুরিজম ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত আছেন তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে আপনার প্ল্যান ফাইনাল করুন।